আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডেইলি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর যে অংশটুকু ভালো লেগে থাকে সেটুকু আপনি কমেন্ট করে জানাতে পারেন। যদি খুব বেশি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। লাইক দিয়ে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লাইফস্টাইল ব্লগ ভিডিও যাদের পছন্দ, যারা এই টাইপের ভিডিওগুলো পছন্দ করেন, বিভিন্ন রান্নাবান্নাগুলো দেখতে যাদের ভালো লাগে, তারাই আমার চ্যানেলটা ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি হচ্ছে দুপুরের রান্নার আয়োজন থেকে। আজকে রান্না করবো হচ্ছে গরুর মাংস, পোলাও, সবজি এগুলাই। এটা ছিল আমাদের শুক্রবারের ভিডিও। তো গত 3 দিন আগে ভিডিওটা করা হয়েছিল, যেহেতু সময়ের কারণে এটার আপলোড করা হয়নি। তো এখানে রান্না করবো হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটাকে আমি হচ্ছে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ছোটো করে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন হচ্ছে রান্না করবো। গরুর মাংসটা মশলা কষিয়ে রান্না করার থেকে হচ্ছে হাতে মাখিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে। তো আমি সবসময় এভাবে রান্না করি। গরুর মাংসটা রান্না করতে কম বেশি সবাই পারে, তারপরও হচ্ছে আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করলাম। তো এখানে হচ্ছে আমি কিছু আদা বাটা, রসুন বাটা, বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, লবণ, নর্মাল যে মশলাগুলো ওগুলো দিয়ে নিচ্ছি। আর হচ্ছে কিছু দিলাম গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলাই। বেশ কিছু পরিমাণ হচ্ছে সরিষার তেল দিয়েছি। এই মশলাগুলো দিয়ে হচ্ছে মাংসটাকে ভালো করে মাখিয়ে তারপরে চুলায় বসাইছি। বসানোর পরে মনে হলো যে আদা বাটাটা একটু কম হয়েছে, তাই আর একটু আদা বাটা দিলাম। সাথে দিলাম হচ্ছে কিছু ফ্রোজেন টমেটো। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি কিছু পোলাও করবো। পোলাওর জন্য হচ্ছে আগে বেরেস্তাটা করে নিয়েছি। এখানে বেশ অনেকটা পরিমাণ বেরেস্তা করে এটাকে তুলে নিয়েছি। তারপরে একই তেলে হচ্ছে পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা দেওয়ার পর হচ্ছে এখানে কিছু গরম মশলা দিয়ে নিব, হচ্ছে তেজপাতা, তারপরে দারচিনি, এলাচ, লবঙ্গ। এই মশলাগুলো দিয়ে হচ্ছে পোলাও চালটাকে তেলের মধ্যে ভালো করে ভাজি করে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। কিছুটা কাঁচামরিচ দিলাম মাঝখান থেকে ভেঙে। কাঁচামরিচটা দিয়ে হচ্ছে চালটাকে তেল আর ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এখানে কিছু হচ্ছে গরম মশলার সাথে কিছু রসুন বাটা দিয়েছি। এটাকে ভালো করে ভেজে নিয়ে গরম পানি দিয়ে ঢাকনা দেব মিডিয়াম আছে। মাংসটাকে এর মধ্যে এখনও কোনো পরিমাণ পানি দেওয়া হয়নি। মাংসটা কষানোতে এইটুকু পানি বেরিয়েছে, এতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে কিছুটা গরম পানি অ্যাড করব। মাংসটা কষিয়ে রেখে হচ্ছে পাশের চুলায় কিছু সবজি রান্না করব। সবজির জন্য এখানে একটু চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে এখানে কিছু সবজি দিচ্ছি। এখানে হচ্ছে পেঁপে, আলু আর বরবটি। এই সবজিটাকে আমি একটু সামান্য লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিচ্ছি বলতে হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি গরম পানির মধ্যে। গরম পানিটা ফুটে উঠছে, ওইখানে সবজিটা দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার মাংসটা একদম পুরোপুরি রান্না হয়ে গেছে। মাংসের কালারটাও খুব সুন্দর আসছে। মাংস শেষ পর্যায়ে হচ্ছে কিছু গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, আর সাথে হচ্ছে কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে মাংসটাকে নামিয়ে নিছি। তো মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেছে। পাশাপাশি আছে আমার পোলাওটা, সবজিটা রান্না হয়ে গেছে। তো এখন এগুলো আমি টেবিলে নিয়ে যাব, তার জন্য হচ্ছে বাটিতে সার্ভ করে নিচ্ছি। মাংসটা রান্না হয়েছে, আর পাশাপাশি হচ্ছে যে সবজিটা রান্না করছিলাম, যে সবজিটা খুব মজার হয়েছিল, যে সবজিটা রান্না করেছি। এখানে হচ্ছে কিছু সালাদ করে নিচ্ছি। এখানে হচ্ছে পেঁপে, শসা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে, আর হচ্ছে সরিষার তেল দিয়ে। আর এখানে হচ্ছে পোলাওটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। একটার সাথে কিন্তু একটা পোলাও লেগে নেই, খুব ঝরঝর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।